হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যদিও অন্ধকারে আদো অন্ধকারে আমাকে একটু দেখা যাচ্ছে। সো আমার ভিডিওটা হচ্ছে আজকে সম্পূর্ণ একটা কি বলে স্মৃতিময় বা হচ্ছে যে 2 বছরের একটা জিনিস আজকে হচ্ছে আমার সাকসেস হতে যাচ্ছে অলমোস্ট। সো সম্পূর্ণ জানতে হলে কী করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। সো আজকের গল্পটা আসলে হচ্ছে যে আমাদের 2 বছর আগে আমি আর আমার ছোটো বোনের একটা গিফট দিয়েছিল আমাকে। সেটা হচ্ছে একটা নথ। তো আমরা 2 বোনে হচ্ছে নথ বানিয়েছিলাম। সো ওটা ছিল 22 ক্যারেটের মধ্যে 2 বছর আগে। তো 2 বছর আগে নটটা যখন আমাদের বানানো হয়েছিল তখন উনি হচ্ছে 18 ক্যারেটের দিয়েছিল। তখন তো আমি জানতাম না আসলে যে 18 ক্যারেটেরও গোল্ড হয়। সো বলতে পারেন এক ধরনের প্রতারণা। যারা আসলে গোল্ড কিনবেন তারা পরিচিত জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপর কিনবেন। আমার মতো সবাই হচ্ছে প্রতারিত হবেন না। সো জানার পর হচ্ছে ওনাকে নটটা ফেরত দেওয়া হলো এবং টাকাটা অনেক কষ্টে ব্যাক 50% আনতে পারছি আর 50% হচ্ছে পারিনি। সো যাই হোক, 2 বছর ধরে হচ্ছে নথ বানাবো করে হচ্ছে বানানো হচ্ছিল না, কারণ ছোটো বোন অনেক শখ করে হচ্ছে সে আমাকে গিফট দিয়েছিল নথ। অবশেষে হচ্ছে যে নটটা হচ্ছিল না, 2 বছর হয়ে গেল। আজ বানাবো না কাল বানাবো এরকম করতে করতে লং টাইম চলে গেল। আসলে হচ্ছে যে এই নথের পিছনে হচ্ছে অনেক সুন্দর একটা কিউট একটা স্টোরি আছে। সেটা হচ্ছে আমার ছোটো বোন হচ্ছে টিউশনির টাকা জমিয়ে সে হচ্ছে আমাকে নথ গিফট করেছে। তার টিউশনির টাকাটা আসলে, যদিও এখানে হয়তো টাকাটার পরিমাণ কম, কিন্তু এই টাকাটার ওজন আসলে অনেক বেশি। কারণ সে ছোট মানুষ, অনেক কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে সে টিউশনিতে যায়। ভোর 6টায় তাকে ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে উঠে সে টিউশনিতে যায়, টিউশনি করে সে মাঝখানে তার ভার্সিটি থাকলে ভার্সিটিতে যায়, দেন ওখান থেকে এসে আবার সে হচ্ছে যে টিউশনি করে। আসলে বলতে পারেন যে ওকে আমি ছোটোবেলা থেকে স্ট্রাগল করাটা শিখিয়েছি। কারণ আসলে স্ট্রাগল করাটা না জানলে হচ্ছে কোনো জায়গায় হুট করে যখন যাবে সে কিন্তু হচ্ছে হোঁচটকে পড়ে যাবে। আর যে ছোটোবেলা থেকে স্ট্রাগল করতে জানে বা হচ্ছে সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে, তার জন্য কষ্ট হলেও কিন্তু সে মানিয়ে নিতে পারে। সেই স্ট্রাগলটা হচ্ছে যে সাকসেস হয় একটা সময় গিয়ে। যদি অনেক স্ট্রাগল অনেক কষ্টেরই হয়, সুখের হয় না। আর আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির, সো আমাদের স্ট্রাগলটা আসলেই সুখের না, কষ্টেরই হয়। সো অবশেষে হচ্ছে আমি যেই শোরুমে বানা দিয়েছিলাম নথ, ওখানে গেলাম। যে দেখি হচ্ছে মোটামুটি সবাই তারাবি পড়তে চলে গেছে। আমি তো ইফতারের পরপর বের হয়েছিলাম। ওখানে শুধু সিনিয়র একজন আছেন, সোনার সাথে কথা বললাম। গোল্ড দেখে তো হচ্ছে যে আমি কি বলবো, চারপাশে শুধু গোল্ড আর গোল্ড, গোল্ড আর গোল্ড। আমাকে যদিও এখানে একটু পচা লাগছে, সো কিছু করার নাই, কারণ রমজান মাস, সবাই রোজা থাকলে একটু একটু তো এরকম লাগবেই, এটা খুব স্বাভাবিক। আর আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি। আর ভিডিও ফুটেজে আসলে আসতে গেলে মেকওভার নেওয়াটা সো আমার খুব একটা পছন্দ না, আমি খুব প্রয়োজন ছাড়া নিই না। যাই হোক, সো গোল্ড দেখতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর ওনাদের কানের দুলের কালেকশন, তারপর হাতের রিংয়ের কালেকশন, প্রচুর কালেকশন আছে। আমার দেখে ভালোই লাগলো। আর আমি যেহেতু খুব অগুছালো বলতে পারেন, মোটামুটি একটু অগুছালোই, ইফতার করে সোজা হচ্ছে চলে গিয়েছিলাম ওনাদের ওখানে। সো বারবার হচ্ছে কেউ নেই, কী করবো, আয়না দেখতেছিলাম। আমাদের সামনে আসলে মিরর থাকলে যা হয়। তারপর আমি নটটা ট্রাই করতেছিলাম। ছোটো বোনেরটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমারটা কমপ্লিট হয় নাই। আমি আবার নাকে দিয়ে হচ্ছে ট্রাই করতেছিলাম যে এটা ঠিক আছে কি না। তারপর উনি বললো যে ঠিক আছে, এবং ডিজাইনটা খুব ভালো আছে, সুন্দর করে করেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, দুঃখের বিষয় হচ্ছে আমার নটটাই হয় নাই। এবং যেই নটটার ডিজাইন আমি দিয়ে আসছিলাম, ওনারা হচ্ছে বারবার হচ্ছে ওই নটটার ডিজাইন উল্টাপাল্টা করে ফেলতেছিল। এই নিয়ে হচ্ছে 2বার ওনাদের ডিজাইনটা আমি রিজেক্ট করেছি, কারণ কমপ্লিট হচ্ছিল না। লাস্টে হচ্ছে আমি কি করব, একটা নিয়ে আসলাম আর একটার থেকে গেল। আমারটা আমি গিয়ে নিয়ে আসবো পরবর্তীতে।
সো ওনাদেরকে হচ্ছে বলে আসলাম কিভাবে ডিজাইনটা করবে, একদম সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আসলাম। এরপর জানি না আবার গেলে হচ্ছে রিটার্ন আমাকে চলে আসতে হয় কি না, ওনারা ঠিকভাবে হচ্ছে ডিজাইনটা দিতে পারবে কি না। সো অনেকক্ষণ ওনাদের সাথে কথা বললাম, তাদের যে স্টাফরা ছিলেন ভাইয়ারা ওনারা আসলো, ওনাদের সাথেও কথা বললাম। এবং ওনাদের প্রচুর ক্লায়েন্ট, আমি থাকতেই বেশ অনেক ক্লায়েন্ট আসছে। মানে ওনারা এত ব্যস্ত যে আমার নিজেরই ওনাদেরকে আর কিছু বলতে ইচ্ছে করতেছিল না, কারণ আমি সবসময় ট্রাই করি কোথাও গেলে যে আমার থেকে যে মানুষগুলো আসে পড়ে তারা যেন সার্ভিসটা আগে পায়, এবং আমি ডিস্টার্ব করি না, এই দিক থেকে আমি লক্ষ্মী আছি বলতে পারেন। সো আমি নিজেই হচ্ছে যে দেখছিলাম কে কী নিচ্ছে, কে কোন ডিজাইনটা দিচ্ছে। সো সবার জিনিসগুলো একটু দেখছিলাম এবং তার সাথে ওনাদের সাথেও কথা বলছিলাম। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মাঝে অনেক কথা হলো, দেশের বিষয়, তারপর হচ্ছে নিজেদের ব্যাপারে, জবের ব্যাপারে আমিও কথা বলছিলাম। কি করব, সময় তো কাটাইতে হবে। সো ওনাদের সাথে আড্ডা দিচ্ছিলাম এবং হচ্ছে নিজের জিনিসটা ভালো করে বুঝিয়ে দিয়ে আসলাম। তারপর আর কি বুক ভরা কষ্ট নিয়ে চলে আসলাম বাসায়। হ্যাঁ, কিছু করার ছিল না, যেহেতু আমার নটটা হয়নি, আবার পরবর্তীতে যেতে হবে। আসলে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে যাক 2 বছর পরে গিয়ে নটটা নেওয়া হলো, সাকসেস হয়েছে, যে না ঠিকঠাক মতো তারা ডিজাইনটা দিয়েছে, ঠিকঠাক মতো নিয়ে আসতে পারছি এবং হচ্ছে বোনকে পাঠিয়েও দিয়েছি। তারপর হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমার পার্সে কোনো ভাঙতি টাকা ছিল না, এবং আমি যখন বের হয়েছিলাম পার্স চেঞ্জিং করে তখন আমি বাইরে যাওয়া দেখি আমার কাছে কোনো টাকা নাই। এরকম আমার মতো কার কার হয় যে অনেক সময় পার্স চেঞ্জ করলে পার্সে কোনো টাকা থাকে না, মানে টাকা থাকে, দেখা যায় যেই টাকাটা থাকা দরকার ওই ভাঙতি টাকাটা থাকে না, যে রিক্সায় যাওয়ার মতো, কারণ রিক্সায় তো অনেক সময় 500 টাকা আপনাকে ভাঙতি দেওয়া হয় না বা 1000 টাকা ভাঙতি দেওয়া হয় না। সো অবশেষে চলে আসলাম বাসায়। নেক্সট টাইম আবার যাব নিজেরটা আনার জন্য, বোনেরটা নিয়ে আসলাম। সো যাদের আমার এই ছোট্ট ব্লগটা দেখে ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করবেন এবং হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সব সময় আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এই দোয়া সব সময় করি।